বসিরহাটের কটা আলেম আছে নাম ধরে বললে বেয়াদবি হবে। আমিনুর শরীয়ত সেজেছেন, আর আমিনুর শরীয়তকে কাকে বলেন? ও বলে আমি পীর। ওর যদি তুই যদি পীর হোস তোর বাপ তো ছিল না পীর। পীরের ছেলে পীর হবে না কি হবে? ওনার আব্বা তো পীর ছিল না, তাহলে পীর বলে দাবি করছো কাকে? তো দেখতে পাওয়া যায় আমিনুর শরীয়ত সেজেছে, আল্লামাও সেজেছে, কিন্তু দেখতে পাওয়া যায় আর আমিনুর শরীয়ত আল্লামা সেজে পীর সেজেছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়াবো না। একটা কথা বলি, ইউটিউবে যারা ওয়াজ শুনছে, ইউটিউবে আলেম ওলামার ওয়াজ শুনছে, দেখতে পাওয়া যায় আলেম আলেমদের ফিতনা বেঁধে গেছে। আলেম আলেমদের ফিতনা বেঁধে গেছে। এ বলছে আমি পীর, ও বলছে আমি পীর। তাই আমি বলে দিয়ে গেলাম, পীর বলে যদি ঘোষণা করে আর একটাই পীর যদি থাকে সেটা হলো আবু বকর। জোরে বলবেন না তো সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? বসিরহাটের পীর আল্লামা হুজুর হলেন পীর, দাদা হুজুরের 5 কলিজার টুকরা হলো পীর, তাই তো না? ও মুসলমানেরা, বসিরহাটের কটা আলেম আছে নাম ধরে বললে বেয়াদবি হবে। আমিনুর শরীয়ত সেজেছেন, আর আমিনুর শরীয়তকে কাকে বলেন? ও বলে আমি পীর। ওর যদি তুই যদি পীর হোস তোর বাপ তো ছিল না পীর। পীরের ছেলে পীর হবে না কি হবে? ওনার আব্বা তো পীর ছিল না, তাহলে পীর বলে দাবি করছো কাকে? শেষ কথা বলে সবাই গ্রামেরা ঘিরে বসতে। আল্লাহ রসুল যখন কোরআনের তালিম করতেন, ওয়াজ মাহফিল করতেন, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর কথা শোনার জন্য চাতক পাখির মতন তাকিয়ে থাকতেন। কোন দিকে তাকিয়ে থাকতেন? রাসূলুল্লাহর মুখের দিকে না, রাসূলুল্লাহর ভাষার দিকে তাকিয়ে। কি বললেন? হে আমার জামান যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, রাসূলুল্লাহকে মানতে হবে, রাসূলুল্লাহকে শরীয়তে মেনে চলতে হবে। আল্লাহ রাসূলকে ভুলে গেলে হবে না। মুসলমান বলে দাবি করছে, নবীর উম্মত বলে দাবি করছে, শেষ নবীর উম্মত বলে দাবি করছে, কিন্তু দেখা যায় মুসলমান বলে দাবি করলাম, কিন্তু রাস্তাঘাটে যারা ঘুরতে দেখেছ, ও বড়ালি গ্রামের মা বোনেরাও, ও বড়ালি গ্রামের যুবকেরাও, একটা কথা শুনে রেখে দাও, শুনতে পেলাম এই গ্রামে নাকি দেখতে পাওয়া যায় অনেক মুসলমান ছেলেরা গাজার ঠেকায় বসে আছে, জুয়া খেলায় বসে আছে, ক্লাব খেলায় বসে আছে। ও মুসলমান যুবকেরা, তুমি যখন কবরে যাবে তোমাকে হিসাব দিতে হবে। হিসাবটা কে নেবে? আল্লাহ পাক বলবে, ও বান্দা, দুনিয়াতে বেঁচে ছিলে যখন, কিন্তু আমাকে মেনেছিলে কি তুমি বলো? ওই বান্দাটা বলবে, আল্লাহ পাক, আমি যখন দুনিয়ায় বেঁচে ছিলাম, কিন্তু দেখতে পাওয়া যায় আমি দুনিয়াতে বেঁচে ছিলাম কিন্তু আপনাকে মেনেছিলাম, আল্লাহ রসুলকে মেনেছিলাম, কিন্তু নামাজ পড়িনি, মা বাপের খেদমত আমি করিনি, দুনিয়াতে বলেছিলাম। ও রব্বি আল্লাহ, আল্লাহ রসুল বললেন ওই উম্মতকে বলে দাও ও জাহান্নামী হয়ে গেল, কিন্তু যে মা বাপের খেদমত করলো না, গাজার আড্ডায় বসে থাকলো, জুয়ার আড্ডায় বসে থাকলো, রাস্তাঘাটে ক্লাববোর্ড খেলতে লাগলো, ও মুসলমান জেনে রেখে দাও। আর তুমি যদি মুসলমান বলে দাবি করো, এক হাত দাঁড়িয়ে রেখে মনে মনে করো সারাদিন বিড়ি টেনে 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 জীবনটা বরবাদ হয়ে গেল।
আপনি মনে করেন রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করলেন, কিন্তু রাসূলুল্লাহর উম্মত বলে যে দাবি করলেন রাসূলুল্লাহকে মেনেছিলেন, কিন্তু মানেন কেন মানেন? কবরে যখন যাবেন কবরের ভিতরে ভয়ঙ্কর, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব পাবেন, কবরের মধ্যে ভয়ঙ্কর আওয়াজ আসবে, ও বান্দা বলো, বান্দা বলো, বান্দা বলো। বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না, আমি কবরের আযাব সহ্য করতে পারি না। ও মুসলমান, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে ইবাদতটা আগে করতে হবে। ইবাদত যদি না করো দুনিয়ায় বেঁচে থাকার কোনো প্রয়োজন তোমার নাই। রাসূলকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে, নবীর ঘরকে মানতে গেলে, আল্লাহর ঘরকে মানতে গেলে নবী পাক বললেন ও আমার উম্মত আল্লাহর ইবাদত আগে। দাড়ি রেখে দিলাম, মুসলমান বলে দাবি করছেন, চায়ের দোকানে বড় বড় ফতোয়া মারছি, বলছে তুমি কি আমার থেকে বেশি জানো? ওরে তোর থেকে যদি বেশি যদি না জানে দু টাকার কিতাব পড়ে বড় বড় ফতোয়া দেয়। এখন তো দেখতে পাওয়া যায় আমিনুস শরিয়া সেজেছে, আল্লামাও সেজেছে, কিন্তু দেখতে পাওয়া যায় আর আমিনুস শরিয়া তো আল্লামা সেজে পীর সেজেছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়াবো না। একটা কথা বলি, ইউটিউবে যারা ওয়াজ শুনছেন, ইউটিউবে আলেম ওলামার ওয়াজ শুনছেন, দেখতে পাওয়া যায় আলেম আলেমদের ফিতনা বেঁধে গেছে। আলেম আলেমদের ফিতনা বেঁধে গেছে। এ বলছে আমি পীর, ও বলছে আমি পীর। তাই আমি বলে দিয়ে দিলাম, পীর বলে যদি ঘোষণা করে আর একটাই পীর যদি থাকে সেটা হলো আবু বকর। জোরে বলবেন না তো সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? বসিরহাটের পীর আল্লামা হুজুর হলেন পীর, দাদা হুজুরের 5 কলিজার টুকরা হলো পীর, তাই তো না? ও মুসলমানেরা, বসিরহাটের কটা আলেম আছে নাম ধরে বললে বেয়াদবি হবে। আমিনুস শরিয়ত সেজেছেন, আর আমিনুস শরিয়তকে কাকে বলেন? ও বলে আমি পীর। ও যদি তুই যদি পীর হোস, তোর বাপ তো ছিল না পীর। পীরের ছেলে পীর হবে না কি হবে? ওনার আব্বা তো পীর ছিল না, তাহলে পীর বলে দাবি করছো কাকে? শেষ কথা বলি, আল্লাহ রসুলকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। জলসা দিলে হবে না, নামাজটা আদায় করো। মসজিদে আজান দিচ্ছি, মসজিদে আজান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান দিচ্ছে। চাচা বলে আমি আর বেশি দেরি করতে পারবো না। পকেট থেকে একটা বিড়ি বার করে নিলেন, বিড়িটা টেনে ফেলে দিলেন। মসজিদে যখন নামাজ পড়তে লাগলো, চাচা মনে মনে করছে ঘন্টুটা কাটলো কি তাও চাচা জানে না। মুক্তাসার বিদায় নিলাম, দুটি কথা বললাম। আগো খোকার নকল আর করতে ভালো লাগে। আচ্ছা একটা বার নকল দরুদ শরীফ আল্লাহুম্মা হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও। আরে হোক না আমার ছেড়া তরু, আরে হোক না ছেড়া পান, আরে যাব আমি ওই মদিনা, ভাবনা কি তোর বান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা
ভাইজান শুনে নেন জেনে যান, আর দেরি করো না ও মুসলমানেরা, ও যুবকেরা। আর একটা কথা বলবো ভাই, আমার মুজাদ্দিদের জামান, আমার বসিরহাটের পীর, আল্লাহ পাক যাকে এত বড় লকাব দিলেন, এত বড় আল্লাহ ইলম দিলেন, ও ভাইরা বসিরহাটের হুজুরের নাম শুনলে গায়ের পশমখানে শিবড়ে যায়, দাদা হুজুরের নাম শুনলে লোমগুলো খাড়া হয়ে যায়। ও ভাইরা কি বলবো, আমার বসিরহাটের পীর আমার দাদা হুজুর কেবলা বলতে লাগে, ও বড় মাওলানা তুমি একবার ফুরফুরায় হাজির হও। আমার হুজুর, আমার বসিরহাটের পীর, আমার মুজাদ্দিদের জামাত, আমার দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের থেকে হেঁটে হেঁটে ফুরফুরায় যাবে। দাদা হুজুর পীর কেবলা বলে, ও ভক্ত মুরিদানেরা চিন্তা করো না, আমি আবু বকর যেন দেখতে পাই, আমার রুহুল আমিন যেন পৌঁছে গেছে। ও ভাইরা আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের বড় মাওলানাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিলে। সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর। আমাদের রাকিবুল ভাইজান বলে জিন্দাবাদ, রাকিবুল ভাইজান বলে জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা भाई यार